আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপেরিয়েন্স। আপনারা জানেন আমি কয়েকদিন বাইরে ছিলাম, যেহেতু গেস্ট আমার মনে হচ্ছে ওরা আমাকে আপ্যায়নের জন্য এত কিছু করেছেন, তো সেইটাই আমি শেয়ার করব। একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমাদের খাদ্য অভ্যাস মনে হয় এখনও অনেকে চেঞ্জ করেননি। যদিও আমি জিজ্ঞাসা করি যে আপনারা কি আমার সব কিছু ফলো করেন, স্পেশালি 7টা গোপন সূত্র এবং প্রথম সূত্রটা, আমার কেন জানি মনে হলো যে আপনারা এখনও সেই প্রথম সূত্রটা ঠিকমতো বুঝতে পারেননি বা ফলো করেননি। দেখুন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এত ভ্যারাইটির খাবার, মাছ একটা খাবার, তাই না? এই মাছের মধ্যে 4-5 প্রকার মাছ এবং এর সাথে জানেন ডিফারেন্ট খাবার মেনু। মাংস, মুরগির মাংস, গরুর মাংস, এরপরে ডাল, এরপরে বিভিন্ন ধরনের মনে করেন এই ভাজি জাতীয় শাকসবজি, যেটা আমরা বাংলাদেশে আগে খুব লাইক করতাম ছোটোবেলায়। কি যে কলমির শাক, তারপরে আপনার এই কী বলবো পাটের শাক, বিভিন্ন ধরনের শাক এটি। এরপরে দই, এরপরে কেউ কেউ মিষ্টি সার্ভ করতেছেন। তো এই যে বলি যে এতগুলা খাবার, আপনার কি মনে হয় যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কি এইটা সম্পূর্ণভাবে ডাইজেস্ট করতে পারবে? আমার মনে হয় না, ইম্পসিবল। কারণ দেখুন, আমার প্রথম সূত্রের মধ্যে কি বলা আছে, আবার রিপিট করতেছি। আমার সূত্রে বলা আছে যে খাবারের সোর্সটা ন্যাচারাল হইতে হইব, প্রকৃতি থেকে আসতে হবে। সেইটা ফলো করা হয়েছে, কারণ আমি যেখানে খেয়েছি ওইখানে সম্পূর্ণভাবে সব ন্যাচারাল খাবার। দ্বিতীয় সূত্রটা কী বলেছে, দ্বিতীয় নিয়মটা কি বলেছি, যে খাবারটা কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করতে হবে, পানিটা কখন পান করতে হবে, ফলটা কখন খেতে হবে, তারপরে আপনার কতটুকু চাবাতে হবে এবং কতটুকু খাবার খেতে হবে। আমি সবসময় বলি কম খান, ক্যান নট ইট টু মাচ ফুড। আমি তো আমার স্টোমাককে সম্পূর্ণ ফুড দেওয়া পরিপূর্ণ করি, তাহলে আমার 100% আমার প্রবলেম হবে ডাইজেশনের। কিসের জন্য? আমার স্টোমাক এটার জন্য ডিজাইন করানো না। আমার স্টোমাক ডিজাইন করা এইভাবে যাতে আমার স্টোমাকে কিছু খালি জায়গা থাকে। এই জন্য বলতেছি যে শেয়ারটা করতেছি যে আপনাদের বুঝতে হবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কীভাবে কাজ করে। আমাদের 3 ধরনের খাবার, তাই না? আপনারা জানেন 3টা আমি বলি যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আপনারা জানেন এই 3টা খাবার 3 জায়গায় হজম আরম্ভ হয়। যেমন কার্বোহাইড্রেট আমাদের আরম্ভ হবে মুখের মধ্যেই, প্রোটিনটা ভাঙবে এবং স্টার্ট হবে ডাইজেশন আমাদের স্টোমাকে, ফ্যাটটা আমাদের ডাইজেশন হবে ডিওডেনামে এরপরে। এখন আমরা যদি এতগুলো খাবার দেখেন, আমি কি খাচ্ছি জাস্ট বলতেছি, ভাত দেওয়া হয়েছে, পোলাও দেওয়া হয়েছে এবং এর মধ্যে একসাথে সব কিছু, মাছ 4-5 ধরনের, মাংস 2 ধরনের, শাক বুঝছেন, বিভিন্ন ভর্তা, এগুলো সব। এখন আমি যদি মনে করেন প্রথম ভাত নিচ্ছি, যে আমাদের ট্র্যাডিশন, ভাত নিচ্ছি, ভাতের সাথে আমি কী নেব, মাছ নেব বা শাক নেব বা অন্য কিছু নেব। আমি বলছি যে খাবারের মিক্সিংটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা শুধু মিক্স করব ভেজিটেবলসের সাথে প্রোটিন, অ্যাসিডিক ফুড হচ্ছে প্রোটিন, যেটা মাছ, মাংস, ডিম, এগুলা। আর আপনার হচ্ছে অ্যালকালাইন হচ্ছে শাকসবজি। এখন আমি যদি মাছের সাথে বা ডিমের সাথে বা মাংসের সাথে শাকসবজি, ইটস ওকে, আমি এটা খাচ্ছি, ভেরি গুড। কিন্তু আমি যদি ভাতের সাথে বা পোলাওর সাথে আমি যদি এই মাছ, মাংস, ডিম এগুলা ইউজ করে খাই, আমার ডাইজেশনের প্রবলেম হবে। কিসের জন্য? দুটাই হচ্ছে অ্যাসিডিক খাবার। আমার স্টোমাক থেকে খাবারটা যখন যায়, এটা টু মাচ অ্যাসিডিক হয়, তখন আমার ডিওডেনামে এই খাবারটাকে নিউট্রালাইজ করতে হবে। এটা কে করে? আমাদের প্যানক্রিয়াটিক জুস করে। সেটা হচ্ছে অ্যালকালাইন একটা জুস, সেটা মাস্ট আপনার অ্যালকালাইন আসতে হবে, আদারওয়াইজ আপনার প্রবলেম হবে। যদি আপনার
এই অ্যাসিডিক খাবারটা সম্পূর্ণ নিউট্রালাইজ না হয় তাহলে ওইখানে ডাইজেশন ঠিকমতো হবে না, কারণ পানক্রিয়াস জুসের মধ্যে 3টা খাবারকেই পরিপাক করার জন্য এনজাইম রয়ে গেছে, সেই এনজাইমগুলো কাজ করবে না। এই জন্য বলি যে অ্যাসিডিক খাবারের সাথে অ্যাসিডিক খাবার মিক্স করবেন না। অ্যাসিডিক খাবার সাথে আমাদের মিক্স করতে হবে অ্যালকালাইন খাবারটাকে মোটামুটি নিউট্রালাইজ করে আমাদের ভিতরে ঢুকাইতে হবে। তা আমি যেটা খেয়াল করছি যে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছে সবাই দেখছি অ্যাসিডিক খাবারের সাথে অ্যাসিডিক খাবার মিক্স করে খাচ্ছেন এবং প্রচুর পরিমাণে খাচ্ছেন। 4 ধরনের মাছই টেস্ট করতেছেন, 2 ধরনের মাংসই টেস্ট করতেছেন, শাক, ভর্তা, মানে ডাল, মানে ইম্পসিবল। আমরা এত খাবার খাচ্ছি এবং একসাথে আমরা এইগুলা অ্যাসিডিক ফুড, প্রচুর পরিমাণে অ্যাসিডিক ফুড। দেখেন শাক আমি বলতে গেলে খুব কম দেখেছি, সালাদ বলতে গেলে শুধু কি শসা আর টমেটো একটু কাটা হয়েছে, অন্য কোনো পাতা লিপস কোনো কিছুই নাই। তা আপনি যদি দেখেন যে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছে আমি চিন্তা করছি আমার সূত্রের সম্পূর্ণ উল্টা, মানে এইখানে 80% খাবার হচ্ছে অ্যাসিডিক। আর আমি কি বলছি আমাদের যে খাবার সার্ভ করা হয় সেইখানে থাকতে হবে, প্লেটে থাকতে হবে 70 to 80% অ্যালকালাইন ফুড আর বাকি 20-30% থাকতে হবে অ্যাসিডিক ফুড। আর এইখানে হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। তো এই জন্য বলছি আমাদের খাবারের অভ্যাস যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমরা কোনোদিন সুস্থ হব না। আমাদের ডাইজেস্টিভ যে প্রবলেম সেইটা থাকবেই, কারণ আমরা শরীরের উপর অত্যাচার করতেছি এবং আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম ডিজাইন করা হয়েছে ওইটার বিরুদ্ধে কাজ করতেছি। আমাদের ডাইজেশন ভালো না থাকে তাহলে অ্যাবজর্পশন ঠিকমতো হবে না। এর মানে কি আমার শরীরে এনার্জি প্রোডাকশনের জন্য নিউট্রিয়েন্টস দরকার, সেইটাও সেল পাবে না। যদিও আপনারা খেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুড, এক্সপেন্সিভ ফুড, অর্গানিক ফুড, ন্যাচারাল ফুড, কিন্তু আলটিমেট রেজাল্ট আপনার ঠিকমতো হবে না, কারণ আপনার এইখানে কয়েকটা জিনিস ভঙ্গ করা হচ্ছে। প্রাকৃতিক নিয়মগুলা ফলো করা হচ্ছে না, যে কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করা যাবে, কখন পানিটা, আমি দেখছি অনেকে ওই খাবার সঙ্গে পানি পান করতেছেন, এইটা সম্পূর্ণ মানে আমাদের প্রাকৃতিক নিয়মের বাইরে। তো আমি যদি প্রাকৃতিক নিয়মগুলা ফলো না করি, যদি প্রথম সূত্রটা খেয়াল করেন আমি বলছি খাবারের সোর্স এবং এই নিয়মগুলো আমাদের একসাথে করতে হবে। এই নিয়মগুলো ভঙ্গ করা যাবে না, যে কোন খাবারের সাথে কোনটা মিক্স করতে হবে এবং পানিটা কখন পান করতে হবে, ফলটা কখন খেতে হবে এবং কতটুকু চিবাতে হবে। মিনিমাম এই ফান্ডামেন্টাল কয়েকটা প্রিন্সিপাল আমাদেরকে ফলো করতে হবে। তখনই দেখবেন যে আপনার ডাইজেশন ভালো হচ্ছে, আপনার কোনো অ্যাসিড রিফ্লুক্স হচ্ছে না, কোনো গ্যাস্ট্রিক আলসার, আইবিএস, আইবিডি এগুলো কিছুই হবে না। আবার খাবার সাথে কনসেন্ট্রেট করবেন যে আপনি খাবার খাচ্ছেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বুঝছেন দরকার খাবারের সময়। আমি যদি খাবারের সময় বিরাট তাড়াতাড়ি করে খাবার খেয়ে আমার অন্য একটা কাজে রয়ে গেছে দৌড়াচ্ছি, তাহলে কিন্তু আপনার খাবার ঠিকমতো হজম হবে না, কারণ আপনি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে থাকতেছেন। তো এই জন্য আমাদের কয়েকটা জিনিস সেখানে অত্যন্ত ইম্পর্টেন্ট। খাবারের পরিমাণটা, খাবারের মিক্সিংটা, পানিটা কখন পান করবেন, ফলটা কখন খাবেন এবং আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে থাকতে হবে খাবারের সময়, অত্যন্ত ইম্পর্টেন্ট ডাইজেশনের জন্য। তো এই যে বললাম, আমি বাংলাদেশে আসার পরে নিজের চোখে দেখলাম যে আমাদের খাদ্য অভ্যাসটা কি, এইটা আনহেলথি ফুড হ্যাবিট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রথম সূত্রটা আবার ভালো মতো আমার ফেসবুকে বা ইউটিউবে যান, যা ওই সূত্রটা ভালো মতো একটু স্টাডি করেন, একটু বুঝতে চেষ্টা করুন, ওইটা ফলো করেন। তখন দেখবেন যে আপনার এইখান থেকেই বুঝছেন আপনার মানে সুস্থ যাত্রা এইখান থেকে আরম্ভ হবে। আপনাদের অনেক প্রবলেম মানে 5-7 দিন পর দেখা যায় আপনার অনেক প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাচ্ছে শুধু খাবারের এই নিয়মগুলো পালন করার জন্যই। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কারণ এটা আমার বাস্তব দেখা যে আপনারা অনেক ভুল করতেছেন, আপনারা নিয়মকানুনগুলো মানতেছেন না। যারা মানতেছেন 100% গ্যারান্টেড ইউ আর বেনিফিটেড। যারা মানতেছেন না ওরাই আমাকে বলে যে স্যার আপনার 7 বছরটা ফলো করতেছি কিন্তু খুব একটা রেজাল্ট পাচ্ছি না। আমি এখন জানতেছি কোথায় আপনাদের ভুল হচ্ছে। তা আবার বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে প্রথম সূত্রটা ভালো মতো বুঝতে চেষ্টা করুন, এর উপর ডিপেন্ড করবে আপনার
সুস্থতা, কতটুকু সুস্থ থাকবেন বা কোন প্রবলেম আপনি সলভ করছেন এর উপর ডিপেন্ড করবে যে কতটুকু রেজাল্ট আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।